আমরা এবার আলোচনা করব দ্বন্দ্ববিধির 34 ধারা থেকে 34, 35, 37, 38 ধারা নিয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। তা হচ্ছে 34 ধারা বলছে কমন ইন্টেনশন। কমন ইন্টেনশন কমন ইন্টেনশন কাকে বলে? সাধারণ অভিপ্রায়। কি বলছি? সাধারণ অভিপ্রায়। এখন সাধারণ অভিপ্রায় বলতে বোঝায় আমরা সকলের উদ্দেশ্য যেটা, আমরা এখানে যারা পড়তে আছেন আপনার উদ্দেশ্য কি বার কাউন্সিল পাস করা? সকলের উদ্দেশ্যটা কি বার কাউন্সিল পাস করা। এরকমের একটা সকলের উদ্দেশ্য নিয়ে যে কাজটা সংগঠিত হয় সেটাকে বলে কি একই উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি সবার একই থাকবে, সবার একই উদ্দেশ্য থাকবে। সাধারণ উদ্দেশ্য নিয়ে যে কাজটা সংগঠিত হয় তাকে বলা হয় কি কমন ইন্টেনশন। এক্সাম্পল স্বরূপ আমরা যেটা বুঝি যে সবাই মিলে একটা বাড়িতে চুরির জন্য কি একটা প্ল্যান করছে। এখন এই হচ্ছে বাড়ি, এই বাড়ির দরজায় মহিন ভাই দাঁড়াই দিচ্ছে। মহিন ভাই কিন্তু ভিতরে ঢোকে নাই, আবার গেটের সামনে গিয়ে দাঁড়াইলো সুমন ভাই। সুমন কি করলো? গেটের ভিতরে ঢুকে দাঁড়াইছে। এরপর বাড়ির ভিতর থেকে মাল নামাইলো কে? হাসান সাহেব। কি করলো? মাল নামাইলো। এরপর এই মালটা আবার সে বহন করছে আরাফাত সাহেব। ঠিক আছে, এখন এই মাল বাড়ির ভিতর থেকে কে নামাইছে? হাসান নামাইছে। বহন করে আনছে কে? আরাফাত। মঈন আর সুমন কি করছে? জার দিছে, পাহারা দিছে। এখন তাদের বিরুদ্ধে কি অপরাধ হবে আর এদের বিরুদ্ধে কি অপরাধ হবে? 34 ধারার বিধান মোতাবেক আপনি গেটের সামনে দাঁড়ান আর ভিতরে দাঁড়ান, এখানে ওটা কোনো ম্যাটার না। আপনার ম্যাটারটা কি? উদ্দেশ্য। আপনার উদ্দেশ্যটা কি ছিল? সকলে কি হবে? 379 ধারায় কি হবে? সমান অপরাধে দণ্ডিত হবে, কিন্তু এর সাথে কি হবে? 34 ধারা হবে। এটা হচ্ছে কি কমন ইন্টেনশন। এখন চুরি করতে গিয়া যদি না কার নাম বলবো, আরাফাত চুরি করতে গিয়ে যদি আবার কাউকে সেখানে দর্শনের অভিযোগে অভিযুক্ত হয়, তাহলে এই মঈনও দোষী হবে না, হাসানও দোষী হবে না, সুমনও কি এই দর্শনের জন্য কি হবে না? দোষী হবে না। কারণ তাদের উদ্দেশ্য কি ছিল? চুরি। তাদের উদ্দেশ্য কি? চুরি। সেই চুরির জন্য তারা সকলে দোষী হইবে, কিন্তু আরাফাত চুরি প্লাস দর্শনের জন্য কি হবে? দোষী সাব্যস্ত হবে। বিষয়টা ক্লিয়ার? 34 দ্বারা উদ্দেশ্যটাকে কি করছে? আপনার টার্গেট করছে। আবার সকলে মিলে এই মঈন, সুমন, হাসান, আরাফাত এরা মিলে কার্য মানে দর্শনের জন্য কি উদ্দেশ্য? কি ধর্ষণ। কমন ইন্টেনশন। কমন ইন্টেনশন কি? তাদের সকলের উদ্দেশ্য ধর্ষণ। নামক ব্যক্তি কি করবে? দর্শন করবে। কিন্তু দর্শন করতে গিয়ে মঈন কি করলো? যে দেখলো না আসলে ওখানে একটা ভালো জিনিস বা টাকার একটা ব্যাগ পাওয়া গেছে। মঈন যদি টাকার ব্যাগটা নিয়ে আসে তাহলে তারা সকলে কি হবে? দর্শনের জন্য অভিযুক্ত হবে। মঈন দর্শন প্লাস চুরির জন্য অভিযুক্ত হবে। যদি বুঝে থাকেন তাহলে কি আপনাদের যে কোনো প্রবলেমেটিক প্রশ্ন আসুক 34 ধারা থেকে আসলে আপনাদেরকে ঠেকাইতে পারবে না। এখন এই যে মঈন চুরি প্লাস দর্শনের জন্য অভিযুক্ত হইবে, এটা কত ধারা মোতাবেক হবে? এটা হচ্ছে 379 আর 375। আপনারা এখনো বুঝেন নাই। এটা হবে 38 ধারা মোতাবেক। অপরাধমূলক কার্যে জড়িত ব্যক্তিগণ ভিন্ন ভিন্ন অপরাধ হবে, কিন্তু 34 ধারায় যে কথা বলছে সবাই একই উদ্দেশ্য থাকবে। কিন্তু 34 ধারাটা অনেকে মনে করে কি 34 ধারা বলছে চুরি প্লাস দর্শনের জন্য সবাই অভিযুক্ত হইব। জি না, 34 ধারায় সেটা বলে নাই। শুধু উদ্দেশ্য। 34 ধারা উদ্দেশ্যটাকে কি করছে? ফোকাস করছে। আবার 38 ধারা আলাদাভাবে বইলেই দিয়েছে ভিন্ন ভিন্ন অপরাধগুলো কার্য জড়িত ব্যক্তিগণ ভিন্ন ভিন্ন অপরাধে জড়িত। এখানে কি স্যার এই 38
38 এখন একটা প্রবলেম যে উনার আমি না বলি প্লিজ একটু শুনেন। একটা প্রবলেমেটিক প্রশ্ন হচ্ছে মঈন সুমন আরাফাত মিলে কি করছে হাসানের বাড়িতে চুরি করতে গেছে। সেখানে চুরি করতে গিয়ে একটি মেয়েকে কি করলো আরাফাত দর্শন করলো। এখন এই প্রবলেমেটিকটা এখন আরাফাত কত ধারার বিধান মোতাবেক শাস্তি পাইবে বা সকলে কোন কোন ধারার বিধান মোতাবেক শাস্তি পাইবে। এখন এখানে আলোচনার বিষয় হচ্ছে আপনি প্রথমেই ওই 375-76 যাইয়েন। আপনার আলোচনার বিষয় হচ্ছে আপনি প্রথমে 34 ধারাটা আলোচনা করবেন। 34 ধারার বিধান মোতাবেক সুমন মঈন আরাফাত চুরির জন্য কি হবে দোষী হবে, দোষী সাব্যস্ত হবে, সকলে চুরির জন্য দোষী সাব্যস্ত হইবে। এখন যেহেতু এখানে বলা আছে কমন ইন্টেনশনের কথা, সেহেতু 38 ধারার বিধান মোতাবেক অপরাধমূলক কার্যে জড়িত ব্যক্তিগত ভিন্ন ভিন্ন অপরাধের দোষী সাব্যস্ত হবে। 38 ধারার বিধান মোতাবেক আরাফাত চুরি এবং দর্শনের দায়ে অভিযুক্ত হবে। আপনার প্রবলেম সলভ। আপনার 375 আনার দরকার নাই, আর কি 378 কি দরকার নাই। আপনার প্রবলেম কি সলিউশন হয়ে গেছে। 34 এবং 38 দ্বারা যখনই আপনি আলোচনা করবেন তখনই বুঝবো যে না এই ছেলেটার ভিতরে কিছু আছে। আর আপনি যদি ওই দর্শন নিয়ে আলোচনা করেন, হ্যাঁ 5টি অবস্থায় যৌন সহবাস দর্শন বলে গণ্য হইবে, আবার চুরি নিয়ে যদি আপনি আলোচনা করতেই থাকেন কিন্তু আপনি 34 দ্বারাও লিখলেন না, 38 দ্বারাও লিখলেন না, আপনি জিরো। বিষয়টা ক্লিয়ার? মামলা করতে সঙ্গে এদিকে আরে আগে মামলার বিষয়টা ভিন্ন। এখন 34 ধারায় এখন একটু আপনি দেখেন চুরি বুঝে না, এখানে তাদের উদ্দেশ্যটা বুঝেছে। আমি যেটা বলতে চাই 34 ধারার শাস্তি কি হবে? হ্যাঁ এটা যদি আপনাকে শাস্তি চায় প্রশ্ন আসতে পারে 34 ধারার শাস্তি কি রিটেনে আসলে, তাহলে 34 ধারার শাস্তিতে কি হবে? মূল অপরাধের শাস্তি। মূল অপরাধের শাস্তি। এখন কাজটি সংগঠিত হইল না, তাইলে আবার কি হবে? এখানে দেখেন যদি উক্ত অপরাধটি সংগঠিত না হলে কি হবে? তাহলে সংগঠিত না হলে এখানে কয়জন আছিল? 2-3 জন মিলে কি করছে? অপরাধের ষড়যন্ত্র করছে না? তাহলে এটার অপরাধ হবে অপরাধমূলক ষড়যন্ত্র হিসাবে হবে। আপনারা যে ষড়যন্ত্র করছেন এটা কোন ধারায় করবে? 120 ক ধারায় কি অপরাধ বলিয়া গণ্য হবে। তবে এখানে একটা প্রশ্ন আসে যে উক্ত অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন কতজন লোক থাকবে? 2 জন। সর্বনিম্ন কিন্তু কি 2 জন থাকতে হবে। এখানে আরো প্রশ্ন আসছে যে এই ধারায় সংগঠিত অপরাধে অংশগ্রহণ আবশ্যক কিনা। এই ধারায় যে আবশ্যক, অপরাধ থাকতে হবে আপনাকে আশেপাশে থাকতে কিন্তু কমন ইন্টেনশনে থাকতে হবে। এখন এখানে একটা কথা আছে, 34 ধারায় আপনাকে কি করতে হবে? থাকতে হবে। 34 ধারায় অপরাধে অংশগ্রহণ আবশ্যক। অপরাধে অংশগ্রহণ কি আবশ্যক। হ্যাঁ, কিন্তু 149 ধারায় অপরাধে অংশগ্রহণ আবশ্যক নয়। যেমন 149 ধারায় কি আছে? 149 ধারায় বলছে কমন অবজেক্ট। কমন অবজেক্ট তা হচ্ছে বেআইনি সমাবেশের 5টি উদ্দেশ্য সাধনকল্পে, 5টি উদ্দেশ্যের যে কোনো একটি উদ্দেশ্য সাধনকল্পে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে বেআইনি সমাবেশে যোগদানের সকল সদস্য একইভাবে দোষী সাব্যস্ত হইবে। এই জন্য দেখবেন রাজনৈতিক মামলায় আপনার 149 ধারা দিয়ে দেয়। এখন মিছিল শুরু হয়েছে আপনার সাইনবোর্ড থেকে, সেই মিছিলের কিছু অংশের পোলাপান আইসা চাষারা ভাঙচুর করছে। এখন কি পুরো মিছিলের পোলাপান মানে ছেলে পোলাপান কি হবে? এই অপরাধে অভিযুক্ত হইবে। কিন্তু এই ভাঙচুরের সময় আপনি কোথায় ছিলেন? সাইন করছিলেন। এই ভাঙচুর করার কোনো উদ্দেশ্য আপনার ছিল না। দেখেন 34 ধারায় কি বলছে? উদ্দেশ্যের কথা বলছে, কিন্তু 149 ধারায় কি উদ্দেশ্য ছিল না। আপনি শুধুমাত্র বেআইনি সমাবেশে কি করছেন? অংশগ্রহণ করছেন।
সেই জন্য কি হবে, আপনি কিন্তু অপরাধে দোষী সাব্যস্ত হইবেন। ওই স্যার এই জন্যই স্যার ওই যে আমাদের ওই মামলাটা রূপগঞ্জে একটা মামলা দিচ্ছে 2 ঘন্টা পরে আমার শিথিল করতেছে, আমার সিনিয়র বলতেছে স্যার এটা কি সম্ভব রূপগঞ্জে অপরাধ করে 2 ঘন্টার ভিতরে আসা, কিন্তু এটা তো যে বেআইনি সমস্যার কারণে হ্যাঁ, বেআইনি কিছু অংশ হেল্প করছে উইয়ার মামলা শুধু আরো বেরিয়ে আসতেছে। হ্যাঁ, ওই জায়গায় কিছু অপরাধ করছে, এই জায়গায় কিছু করছে। মূল উদ্দেশ্যটা কি তাহলে? বেআইনি সমাবেশে তাহলে আমরা আবার ধারায় যখন যাব তখন আবার কি আরো বিস্তারিত জানবো। 35 ধারায় বলছে অপরাধমূলক জ্ঞান সহকারে, 35 ধারায় কি বলছে? সহকারে কার্য সম্পাদিত কার্য, অপরাধমূলক জ্ঞান ও অভিপ্রায় সহকারে সম্পাদিত কার্য। এখন আপনি যে অপরাধে অংশগ্রহণ করছেন, আপনি যে আরাফাত, সুমন, মঈনের কাছে মঈনের সাথে গেছেন, এখন আপনি হাসান ভাই যদি বলেন আমি তো কিছু জানি না, ওরা যাইতে বলছে আমি গেছি, এটা গ্যারান্টেড হবে না। আপনি গেছেন, অবশ্যই আপনি ওখানে কি যাই না গেছেন। এরপরে আলোচনার বিষয় হচ্ছে 37 ধারায় কতিপয় কার্যের কোনো একটি সম্পাদনের মাধ্যমে অপরাধে অংশগ্রহণ। আপনি কতিপয় কার্যে, আপনার উদ্দেশ্য কি? চুরি, কিন্তু আপনি নিজে চুরি করেন না, আপনি গেটে দাঁড়াই নিছেন, যখন কেউ আইবে আমি কি আমি আল্লাহু আকবার করে যখন ডাক দিব তখন তোমরা ডাঙ্গে যাবে। কারণ চোরেরা কি করে? লেবাস ধরে না, খারাপ যে মুসলমান মামলা দেখা করেছে যারা জ্বালাবার চায় আর ওই করছে যারা যারা শাসা এই আছে সবার করতে গেছে। হ্যাঁ, তাহলে কি হবে যে আমি একটা শব্দ করব তখন তোমরা কি বাইরে হয়ে যাবা, আর আমি শব্দ না করা পর্যন্ত কি হবে? বাইরে থাকবা, ঘরে ঘরে মার নামাইতে থাকবে। কাশের সামনে ঘটনা ঘটে। হ্যাঁ, তাহলে কি হবে? আপনার এই যে অপরাধমূলক কোনো 37 ধারা মোতাবেক আপনি কোনো একটা কাজে অংশগ্রহণ করলে কি হবেন? পুরো অপরাধের দোষী সাব্যস্ত হবে। এরপর আমরা 38 ধারা তো আলোচনা করলামই যে অপরাধমূলক কার্যে জড়িত ব্যক্তি বা ভিন্ন ভিন্ন অপরাধ। ভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। 5-7 জন মিলে ডাকাতি করতে গেছে, ওখানে একটা উদাহরণ লেখা আছে আমার 38 ধারার পরে। 5-7 জন মিলে ডাকাতি করতে গেছে, ডাকাতি করতে গিয়ে মর্জিনা নামক এক মেয়েকে ধর্ষণ করলো এক ডাকাত। এখন সকলে ডাকাতের অভিযোগে অভিযুক্ত হবে। যিনি ধর্ষণ করছে তিনি ডাকাতি প্লাস ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হবে। সকলে 34 ধারায় অভিযুক্ত ডাকাতির জন্য, আর আলাদাভাবে যিনি ধর্ষণ করবে তিনি 38 ধারার বিধান মোতাবেক তিনি ধর্ষণের দায়েও কি হবে? অভিযুক্ত হবে। দেখেন 38 ধারার পরে উদাহরণটা দেখছেন। আচ্ছা